নমস্কার, আমি নিতাই মণ্ডল। আমার সঙ্গে যেসব চাষি ভাইরা আমার সঙ্গে যুক্ত হয়েছে এই পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আজকের আমি সম্পূর্ণ নিজের বাগানে এসেছি। এই বাগানটা আমার নিজস্ব বাগান। এই বাগানে কিছু নেই, কি বলবো, করমচা গাছ আর এই লেবু গাছ আছে এই বাগানটা। তা ফার্স্টে করমচা গাছ লাগিয়েছিলাম এই বাগানে। লাগানোর পর তারপরে তার পাশ থেকে আবার ফের লেবু গাছ লাগিয়ে দিয়েছি। তার পাশ থেকে সব লেবু গাছ লাগানো আছে। এখন দেখা যাচ্ছে করমচার একদমই দাম নেই, সে কারণে করমচা গাছগুলো আস্তে আস্তে লোক করে সব কেটে দিচ্ছি। আর ওই সাইডে আমাদের মহিলার লোক আছে সব, তারা ওই বাগান পরিষ্কার করছে, লেবু গাছের গোড়াগুলো পরিষ্কার করছে। তা আজকে যে আমি টিপসটা দেবো আমার চাষি ভাইদের, ঘাস মারা। বাগানে ঘাস মারা পদ্ধতিটা আমি জানাবো। কারণ ঘাস মারতে গিয়ে চাষিদের জীবন নিয়ে টানাটানি পড়ে যায়। ঘাসের ভেতর কি থাকে আমরা সবাই জানি। ঘাসের ভেতরে সাপ, এটা সেটা অনেক রকমের জিনিস থাকে। সেই জন্য বলবো যে ঘাস মারার সময় একটু আলাদাভাবে আমাদের চিন্তা ভাবনা নিতে হবে, তাহলে আমাদের কারোর কিছু হবে না। আমাদের আশপাশে অনেক জায়গায় খবর আছে ঘাস মারতে গিয়ে সাপে কামড়, আর ঘাসের ভেতর তো সাপ থাকে, দিয়ে অনেকে মরে যায়। সেই জন্য আজকে আমি এসছি ছোট্ট ছোট্ট করে বলবো, এই ব্যবস্থাগুলো আমার প্রত্যেক চাষি ভাইরা নেবে, মিলে দেখে প্রত্যেকের জীবন ঠিক থাকবে, সুখে থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা তো সারাদিন আমাদের বাগানে পড়ে থাকতে হয়, তার মধ্যে এই ঘাস মারাটা আমাদের প্রথম কাজ। ঘাস মারাটা বাগান মেরে যদি চকচকে করে না যায়, তাহলে আমাদের আর অসুবিধা। তাই বন্ধুদের বলবো সতর্ক ব্যবস্থা নিই। সেই সতর্কতা ব্যবস্থার মধ্যে আমরা যে বাগানে ঘাস মারতে যাব, আমরা একটা করে লাঠি নিয়ে যাব, সঙ্গে থাকবে একটা লাঠি। লাঠি দিয়ে ফার্স্ট টাইমে ঘাসগুলো নাড়াচাড়া দেবো আগে, দেওয়ার পর পিছন থেকে আমরা ঘাস মেরে মেরে আস্তে আস্তে যাব। এইটা আমাদের সবসময় আমরা করব। যদি ঘাসের মতো কিছু থাকে, দেখবে যে সেটা সরে যাচ্ছে বা চলে পালিয়ে যাচ্ছে। এটা ফার্স্ট দিক। দ্বিতীয় দিক আমরা ঘাস মারার সময়, বিশেষ করে ঘাস মারার সময় আমরা গামবুট জুতো ব্যবহার করব। আমি দেখাচ্ছি, আমার এই বাগানটা খুব ঘাস হয়, আর এবছর এত বৃষ্টি হচ্ছে আমি একদম পরিষ্কার করতে পারিনি। ঘাস মারা মাঝখানে ওষুধ মারা হয়েছিল, কিন্তু সেইভাবে মারা যায়নি। আবার ফের ঘাস উঠে গেছে, প্রচন্ড বৃষ্টি তো, সে কারণে ফার্স্টে আমাদের মহিলার জন আছে, ওরা হচ্ছে এই গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছে। দেওয়ার পর এইবারে ফের আমরা ঘাস মারা ওষুধ মারবো। মারার সময় আমি বলে দিই, একটা গামবুট, আমি এখানে গামবুট ব্যবহার করি। এই যে গামবুট, এই যে গামবুটটা আমরা ঠিক, এটা আমার ছোট্ট একটা ঘর, বাগান বাড়ি যে ঘর থাকে ছোট একটা টিনের ঘর করে রেখেছি। কেননা যদি বৃষ্টি আসে বা কোথায় যাবো না যাবো, সেই জন্য করে ছোট ঘর করে একটা পড়া আছে, এই ঘরে এসে টিফিন টিফিন করা হয় বা ঘর করে। ঠিক গামবুটটা আমরা এইভাবে পরে নেব। যদি কোনো সাপ আক্রমণ করে, সাইড থেকে আক্রমণ করে বা নিচে থেকে আক্রমণ করে, ফার্স্ট টাইমে কিন্তু আমার গামবুটটাই রক্ষা করে দেবে। গামবুটে এমন কিছু বেশি দাম নয়, আর এটা গামবুটের অ্যাডও আমি দিচ্ছি না, এটা আমাদের নিজের জীবনের জন্য আমরা বলছি। তার কারণ আমি এই যে জায়গাটা যে চাষ করছি, এটা 3 বিঘে জায়গায়, এটা আমার নিজস্ব জায়গা। এই ওইটা একটু দেখো, 4 সাইডে সুপারি গাছ লাগানো আছে এবং করমচা গাছ আর লেবু গাছও 4 সাইডে দেওয়া আছে। আমরা এই পুকুরের 4 সাইড ধরে। তো আমি কিন্তু এখানটা প্রচুর সাপের উপদ্রব। সাপ বলতে সাপ হচ্ছে ওই চন্দ্রবোরা সাপ যেটা বলা হয়। এখান থেকে এর আগে 2টো চন্দ্রবোরা সাপ এখান থেকে মারা হয়েছে। তাই সেই কারণে আমি কিন্তু এই ব্যবস্থাটা করেছি, যাতে অসুবিধা না হয়। এবার আমরা যখন ঘাস মারা ওষুধ মারবো, দেখি আমার ঘরে স্টিক থাকার কথা। হ্যাঁ, স্টিক আছে।
এইভাবে এইভাবে আমরা ঘাস ঠিক মারতে যাব, এইভাবে মারতে যাব, এইভাবে মারবো, এইভাবে মারবো, তাহলে আমার নিচের দিকটা খুব একটা অসুবিধা হবে না। এইভাবে এইভাবে আমার পায়ে কিন্তু গামবুট পরা আছে, আমার পায়ের দিক থেকে আমি একটা সুরক্ষাভাবে আছি, নিচের কিছু এইভাবে 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 মেরে দেবো। ওদিকটা আরও বেশি জঙ্গল, সেক্ষেত্রে আমার জঙ্গলে ঢুকতে কোনো অসুবিধা হবে না এইভাবে পায়ে যদি গামবুট পরা থাকে। তাই আমি প্রত্যেক চাষিকে বলবো এই গামবুট তোমরা ব্যবহার করবে। আর ঘাস মারার সময় একটু সচেতন হয়ে ঘাসটা মারতে হবে, তার কারণ ফার্স্ট বাগান যে পরিষ্কার করা হয় না, এইটা আমাদের ঠিকঠাকভাবে করতে হবে, করলে বাগান পরিষ্কার হয়ে গেল। তারপরে এই বুট আর পরার দরকার নেই, প্লেনভাবে যাবে আসবে। কিন্তু জঙ্গল যেখানে থাকবে সেখানে কিন্তু এই গামবুট পরে তোমাদের যেতে হবে, গেলে তোমাদের জীবনটা ঠিক থাকবে, কোনো ভয় থাকবে না। হ্যাঁ, কেননা সাপ এমন একটা জিনিস, কি সাপ কামড়ালো দেখার দরকার নেই, সাপ কামড়ালে মানুষ হতাশা হয়ে অনেকটা হোপলেস হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রত্যেক আমার চাষি ভাইদের বলবো যে এইভাবে ঘাসটা মারার সময় এইভাবে মারবে। বন্ধুদের প্রত্যেকে বললাম যে কিভাবে সুরক্ষা আমরা নেব ঘাস মারার ক্ষেত্রে, যে যে পদ্ধতিগুলো বললাম এগুলো সবাই এইগুলো করবে, দেখবে যে কারোর কোনো অসুবিধা হবে না। আমরা যে চাষি ভাইগুলো আছে সবাই এইভাবে করবে, দেখবে কারোর কোনো অসুবিধা হবে না। শেষের কথা আমি বলবো বন্ধুদের, যদি কারোর সাপে কামড়ায়, নিজের হোক পরের হোক বাড়ির কারোর হোক, যদি কারোর সাপে ইনকেস কামড়ে যায় বা কামড়ে নেয়, তাহলে আমরা কিন্তু ফার্স্ট টাইমে কোনো ওজার বাড়ি যাব না। আমাদের চিন্তাধারা থাকবে একেবারে সোজা হসপিটাল। বারুইপুর ব্লক, এটা উত্তর ভাগ। আমাদের আশপাশে যেসব চাষিরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা অন্যান্য জায়গা থেকে দেখবে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ফার্স্ট আমাদের এখানটায় বলি, আমাদের এখানটা ক্যানিং হসপিটাল সাপের জন্য একদম স্পেশালিস্ট, গেলেই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে। তাই আমি বলবো বন্ধুদের, যদি কারোর সাপে কামড়ায়, কি সাপ কামড়েছে না কামড়েছে আমরা কিচ্ছু দেখার দরকার নেই, যে সাপটা চিনতে পারলাম না, নিয়ে গেলে কি ট্রিটমেন্ট হবে, এরকম কথা আমরা একবারও ভাববো না। আমরা কিন্তু সরাসরি ফার্স্টে আমরা ক্যানিং হসপিটালে চলে যাব, গেলে দেখবে যে ওরা ওদের মতন ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। সেক্ষেত্রে প্রাণ যাওয়ার ঝুঁকিটা আর থাকবে না। হসপিটালে নিয়ে যেতে পারলে দেখবে যে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এইটা আমরা প্রত্যেকে করব। আর আমরা যদি ভুল করে কোনো গুণিনের বাড়িতে যাই বা কোনো ওঝার বাড়ি যাই, সেক্ষেত্রে আমাদের সময়টা বেশি চলে যাবে, কিন্তু কাজ হবে না। যে হান্তুর মান্তুরু বলে আমি ফু মারলাম, বিষ নেমে যাবে, এরকম কোনোদিন হবে না। সেক্ষেত্রে বলবো প্রত্যেক চাষি ভাইকে বলবো, এটা সবসময় সচেতন হয়ে থাকবে, যাতে সাপ যদি কামড়ে নেয়, যাতে না কামড়ায় সেইভাবে আমরা আগে ব্যবস্থা আমরা নিচ্ছি। যদি কোনো রকম ভাবে সাপে যদি কামড়ে নেয়, তাহলে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকবে হসপিটাল। হসপিটালে গেলে কিন্তু সুস্থ হয়ে যাবে। সেই জন্য কোনো জায়গায় সময় নষ্ট করবে না। কামড়েছে দেখলে যে কামড়েছে এইখানটায়, সাপ চিনতে হবে না, সাপ ধরতে হবে না, আমরা সঙ্গে সঙ্গে একটা গাড়ি ঠিক করব, গাড়ি ঠিক করে আমরা নিয়ে চলে যাব। আর একটা কথা, যেটা যাকে কামড়াবে তাকে বেশি হাঁটানো যাবে না। হাঁটলে কি হয়, রক্তের যে চলাচলটা হবে ওটা বেড়ে যায়, ওটা বেড়ে গেলে কি হয়, সাপের যে বিষটা দ্রুত উপরের দিকে উঠে যায়। সেই জন্য যার কামড়াবে সে খুব একটা হাঁটাচলা করবে না, সেই জায়গা থেকে খবরাখবরি করে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে ক্যানিং হসপিটালে চলে যাব। এবং যাদের যে হসপিটাল সামনে পড়বে আমরা সেই হসপিটালে নিয়ে চলে যাব। হসপিটালে, প্রত্যেক হসপিটালে সব এই চিকিৎসার ব্যবস্থা আছে। তাই বন্ধুরা, কেউ সময় নষ্ট করবে না। যদি ইনকেস কামড়ে নেয়, আমরা হসপিটাল নিয়ে যাব, দেখবো আমাদের রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি আসতেছে। তাহলে নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত করে আপনারা ভালো থাকবেন। নমস্কার।